আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে আচারটা দিব এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচার। এটা হচ্ছে খিচুড়ি ভাত দিয়ে খাওয়া যায়, আবার এমনিতেও খাওয়া যায়। তো দেখুন, আমগুলো কাটতে গিয়ে আমি 7 কেজি আম কিনেছিলাম। তো আমগুলো কাটতে গিয়ে এইরকম পোকা বের হয়েছে। আমগুলো দেখতে এত সুন্দর, উপর থেকে বোঝাই যায় না, একদম টাটকা সবুজ আম। আমিও অবাক হয়ে গেছি যে এত সুন্দর আম কিন্তু এত পোকা। তো 7 কেজি আমের আমার মনে হয় যে 5 কেজি ফেলে দিতে হয়েছে। আর আমি যে আচারটা তৈরি করব এর জন্য 1 নম্বর উপকরণ হচ্ছে তেল, খাঁটি সরিষার তেল। আর এই জন্য বিভিন্ন রকমের মশলা তো নিয়েছি, তবে তেলটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আচারটা বেশি তেলেই দিতে হবে। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছিলাম শুকনো মরিচ। এটা তেলে একটু ভাজা হলে ভালো। আর আস্ত রসুন ছিলে আমি গোটা করে রেখেছিলাম, মানে কাটিনি, সুন্দর করে কোয়াগুলো আলাদা করেছিলাম। হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন, তারপর গরম মশলা, তেজপাতা, মোটামুটি সব ধরনের মশলা এটার মধ্যে ইউজ করেছে। আমি যদিও বা এত মশলায় কখনোই আচার তৈরি করিনি। এটা টেস্ট করলাম যে আচারটা কেমন হয়। দেখলাম যে না, মাশাল্লাহ ভালো হয়েছে। আর আরেকটা মেন উপকরণ হচ্ছে তেলের সাথে সরিষা। সরিষা ছাড়া কিন্তু আচার খুব একটা ভালো লাগে না, এরকম ঝালটক আচার। হ্যাঁ, কাশ্মীরি আচারে সরিষাটা না দিলেও চলে। তো এটা ছিল ভাঙানো তেল। তেলটা খুব সুন্দর ছিল। কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য। রসুনগুলো দিয়ে দিলাম মশলার সাথে। তো ফেনাটা যখন একদম কমে যায় তখনই বুঝতে হবে যে তেলের পানিটা বা আমি যেই সব জিনিসগুলো দিয়েছি পানিটা কমে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। তবে মিষ্টি আচার হলেও সামান্য পরিমাণে লবণ দিতে ভুল করবেন না। আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খোসা সহ আমের আচার বানাচ্ছি। তো এটা কিন্তু একদিনেই হবে না। একদিনে এই আচারটা খুব ভালো, মানে বেশি দিন থাকবে না। এই আচারটা কয়েকদিন জাল দিয়ে রাখতে হবে, যেহেতু আমি রোদে দিই না। আর ভিনেগার কিন্তু আচারে দিতেই হবে, আচারটা নয়তো নষ্ট হয়ে যাবে। তো পরিমাণ মতো আমরা ভিনেগার দিয়ে দিলাম, যেহেতু আচারটা আমি কিছুদিন সংরক্ষণ করব। ফ্রিজে রাখেন বা বাইরে রাখেন, আচারটা এমনিতেই ভালো থাকবে যদি তেলটা একটু বেশি থাকে। তো এইভাবে করে আমটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আবহাওয়া খারাপ ছিল, আমি আচারটা রৌদ্র দিতে পারিনি। আর রৌদ্রে দেওয়ার পর এক স্বাদ, আর রৌদ্র ছাড়া হচ্ছে এক স্বাদ। এই যে দেখুন, আমার আচারটা প্রায় কমপ্লিট। এর মধ্যে কিন্তু দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া তো আচার চলেই না। মানে একটা আচার টেস্টি হয় হচ্ছে তার মশলার গুণেই। আর এরপর আমি বয়ম করে রেখেছি, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।